হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর জব চ্যানেল। আজ ইন্ডিয়ান কোস্ট গার্ড নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পদে 140টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে জেনারেল ডিউটি বিভাগে 110 ও টেকনিক্যাল বিভাগে 30 জন। এই লিস্টটা ভালো করে লক্ষ্য করো, সব পরিষ্কার হয়ে যাবে। তো এবার কোয়ালিফিকেশনের দিকটা নজর দেওয়া যাক। জেনারেল ডিউটি বিভাগে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স, সাথে এইচএসএ ম্যাথ আর ফিজিক্স থাকতে হবে। টেকনিক্যাল বিভাগে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে কোনো একটি বিষয়ে 60% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে। শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে বয়সের দিকটাও তো নজর দিতে হবে। বয়সের দিকটা নজর দিতে গেলে এখানে বয়স লাগবে 21 থেকে 25। ওবিসি ক্যাটাগরির প্রার্থীগণ 3 বছর আর এসসি এসটি প্রার্থীগণ 5 বছরের ছাড় পাবেন। শারীরিক মাপ চোখে হাইট হতে হবে মিনিমাম 157 সেন্টিমিটার। ওয়েট চাই হাইট আর এজের সাথে সামঞ্জস্যপূর্ণ। বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এক্সাম ফি যদি দেখা যায়, এসসি এসটি প্রার্থীদের কোনো ফি লাগবে না। জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের 300 টাকা করে ফি লাগবে। ফি দেখে যদি দুঃখ পাও বন্ধুগণ, তাহলে এক্ষুনি মন ভালো করে দিচ্ছি। এই চাকরির স্যালারি পে লেভেল 10 অনুযায়ী 56,100 টাকা। তো আর দেরি কেন বন্ধুগণ, অ্যাপ্লাই করে দাও। 5 ডিসেম্বর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 24 ডিসেম্বর। নাও এবার জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। মোট 5টি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে 400 নম্বরের সিবিটি টেস্ট হবে। 100টি কোশ্চেন থাকবে। 4টি সাবজেক্ট, প্রতিটা বিষয়ে 25টা করে কোশ্চেন থাকবে। একটি সঠিক অ্যান্সারের জন্য 4 নম্বর পাবে। এখানে নেগেটিভ মার্ক আছে। একটি ভুল অ্যান্সারের জন্য 1 নাম্বার মাইনাস হবেই। তো বন্ধুগণ, এই নোটিফিকেশানের ব্যাপারে যাবতীয় তথ্য দিয়েছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ইয়োর জব চ্যানেল তোমাকে শীঘ্রই রিপ্লাই দেবে। ধন্যবাদ বন্ধুগণ।